বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। চলো তোমাদের কাছে আজকে একটা ভালো রেসিপি করে খাওয়াবো। সেটা হচ্ছে পটলের যে চোকলা হয় না, তার বাটা। এ দেখো আমি পিষে রেখেছি। আমি এখানে দিয়েছি কি বলো তো, সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে রসুন, একটা বড় কোয়া রসুন দিয়েছি। আর দিয়েছি হচ্ছে আমি একটা টমেটো, ছোটো দেখে একটা টমেটো দিয়েছি, মানে টক ঝাল হওয়ার জন্য। টমেটো দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি দিয়েছি। আর ফোড়নে দেবো আমি এখানে, দেখো তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে দেবো কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে। এই দেখো তেল গরম হয়েছে, আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, খুবই ভালো লাগে, গরম ভাতে খাবেন। এই যে কালো জিরে দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি এবার এই মশলাটা দিয়ে দেবো। পটলের চোকলাটা ফেলে দেবেন না, অবশ্যই এরকম করে খাবেন। আমি কালকে গোটা পটলের একটা রেসিপি করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে। সেটা আমি দেখাতে পারিনি, মানে খুব তাড়াহুড়া ছিল, করে ফেলেছিলাম। তা পটলের চোকলাটা রেখে দিয়েছিলাম। আর এটা কি বলো তো, বাটা খেতে খুব ভালো লাগে। এই চোকলাটা এইভাবে পিষে নিলে খুব ভালো লাগে। মিক্সিতে করে নেবে, এর মধ্যে একটু সর্ষে দেবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন দিয়ে এটা পুরো পিষে নেবে। টমেটো দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি দিয়েছি একটা গোটা টমেটো, ছোট দেখে, বেশি বড় না। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। একবার এরকম করে খাবে, কোনো জিনিসই ফেলার না। যদি তুমি করে খেতে পারো, সবই ভালো লাগবে। আর এটা দিয়ে তো আমি খুবই ভালো খাই, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে দেবো হলুদ। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি, 5টার ওপর বেশি দিয়েছি। আমি একটু ঝাল বেশি যেহেতু খাই, যারা ঝাল কম খান তারা লঙ্কা পরিমাণটা কম দেবেন। মানে বাটাতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তার ফোড়নে আমি শুধু কি দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে আর কালো জিরে দিয়েছি। এবার অল্প একটু মিষ্টি আমি এর মধ্যে দেবো, বেশি দিব না, অল্প, একদম সামান্য। এই যে একদম সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এখানে ডাল করেছি, 5 মিশালি ডাল করেছি, সব রকম ডাল মিশিয়ে যেটা হয় সেই ডালটা করেছি। এখানে ফোড়ন দিয়েছি, এটা দিয়েছি 5 ফোড়ন,
শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়েছি আদা বাটা। রসুনটা দিইনি, অনেকে রসুন দিয়ে খায়, খুবই ভালো লাগে। আমি রসুন দিইনি, আমি আদা দিয়ে করেছি। কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ, নুন আর অল্প একটু মিষ্টি। ব্যাস হয়ে গেল আমার পাঁচমিশালি ডাল রেডি হয়ে গেছে। বন্ধ করে দিয়েছি। আর বন্ধুরা এইভাবে করে খাবেন অবশ্যই, পটলের চোখলা ফেলে দেবেন না, এইভাবে খাবেন করে। এটা পুরো আমি যেহেতু মিক্সিতে করেছিলাম, একটুখানি জল দিয়ে করতে হয়েছে। এটা পুরো শুষে যাবে, জলটা একদম টেনে নেবে, তারপরে একদম ভাজা ভাজা করে আমি নামাবো। গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে বন্ধুরা। একবার যারা খাননি এই পটলের চোখলা ভাজা ওই রেসিপিটা করে খাবেন। তা বন্ধুরা আর কতক্ষণ ধরে রাখবো এইভাবে? আর কিছুই না, শুধু জলটা টেনে যাবে, আমি একদম শুকনো করে নামাবো, ভাজা ভাজা করে নামাবো। ওকে বাই, টাটা। নেক্সট ভিডিও দেখাবো। অবশ্যই ফলো করবে আমার ভিডিওটাকে, সাবস্ক্রাইব করবে, আমাকে আমার সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমি একটু তোমাদের দেখাতে আরও বেশি আনন্দ পাবো। তাহলে রাখছি, বাই বাই, টাটা।